1000 টাকা নিয়ে আমার ভাইরা শেখপাড়া বাজারে গেছেন। এখন শেখপাড়া বাজারে গিয়ে আপনি একটা মাছ কিনবেন। আমার ভাইরা 1000 টাকার মধ্যে আপনি এখন বাজেট করলেন 500 টাকা দিয়ে আমি একটা ভালো মাছ কিনবো। এখন আপনি খুঁজতেছেন কোনটা তরতাজা টাটকা মাছ আছে সেটা আমি কিনবো। আমার ভাইরা আপনার মাথায় এটা আছে আমি 500 টাকা দিয়ে আমি পচা মাছ কিনবো না। আমার ভাইরা আপনি যদি মনে করেন 500 টাকা দিয়ে যদি পচা মাছ বাড়িতে আনেন, আমার মায়েরা আপনাকে কি করবে? আদর করবে। ছাটা হাতের মধ্যে নিয়ে বলবে, গোলাম 500 টাকা দিয়ে তুমি পচা মাছ নিয়ে আইছো, টাকার কি দাম নাই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা কথা বুঝার চেষ্টা করবেন। মিলার এইটা বুঝাচ্ছি, আপনি বাজারের মধ্যে গিয়ে 500 টাকা বাজেট করলেন আমি একটা টাটকা তরতাজা মাছ কিনবো। আমার ভাইরা আপনি কখনোই চিন্তা করবেন না আমি পচা মাছ 500 টাকা দিয়ে কিনবো। আমার ভাইরা আরেকটা উদাহরণ দেয়। গতকালকে আমি শেখপাড়া বাজারে গিয়েছি। সাধারণত আমি পেয়ারা খাওয়াটা পছন্দ করি। আমার ভাইরা 2টা পেয়ারা নিয়েছি, দাম এসেছে 65 টাকা। জোরে বলুন কয় টাকা? 65 টাকা। আমার ভাইরা 65 টাকা দাম এসেছে। আর একটা পেয়ারার গায়ে একটু খাস কাটার মতো, ওই পেয়ারাগুলো সাধারণত মিষ্টি হয়। আমি দোকানদারকে বললাম, ভাই দাম এসেছে কয় টাকা? বলে 65 টাকা। আমার ভাইরা আমি দোকানদারকে বললাম, ভাই আমার মনে হচ্ছে এই পেয়ারাটার মধ্যে একটু পোকা আছে, পচা আছে। ভাইকে যে বলছি, ভাই পেয়ারাটা যদি একটু কেটে দিয়ে দিতেন। ওই বেচারা ওই দোকানদারের মনটা একটু ছোট হয়ে গেছে। উনি হয়তো ভেবেছে যে ভাই সামান্য 65 টাকার 2টা পেয়ারা নিয়ে আর পেয়ারাটা কেটে দেওয়ার কথা বলছে। আর বলছে, ভাই পেয়ারার মধ্যে পোকা আছে কিনা, নষ্ট আছে কিনা। তার মানে আমার ভাই এটা আমি বুঝাচ্ছি, আমি সারাউল্লাহ 65 টাকা দিয়ে 2টা পেয়ারা কিনবো আর সামান্য 30 টাকা একটা পেয়ারার দাম আসবে। আমি সারাউল্লাহ চেক করে দেখলাম ওই পেয়ারাটা খাওয়া যাবে কিনা। ওই পেয়ারাটা যদি নষ্ট হয় তাহলে আমি দোকানদারকে ফেরত দেবো। ভাই তোমার পেয়ারাটা নষ্ট, আমি নেব না, আমার টাকাটা ব্যাক দেন, ঠিক কিনা বলুন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মুমিনিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে কিনলাম না। ওই যে মুনাফিক, ওই যে সুদখোর, ওই যে ঘুষখোর, দুর্নীতিবাজ, জালেম, মুনাফিক, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যে ওই সমস্ত নষ্ট মানুষের কাছ থেকে কিনলাম না, আমি পাক্কা ইমানদার মুমিনের কাছ থেকে তার জীবন, তার মালটা কিনে নিলাম। এবার বুঝে থাকলে বলুন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসে? তাহলে কিনলেন কার কাছ থেকে? মুমিনের কাছ থেকে। কার কাছ থেকে? আমার ভাইরা কথা বুঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিল, ও বান্দা তুমি আমার কাছ থেকে জান্নাত চাও, আর তুমি মনে করেছো তুমি দুই নাম্বারই করবা, তোমার খাসলত খারাপ, তুমি দুর্নীতিবাজ, তুমি চাঁদাখোর, তুমি ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তুমি মনে করেছো আমি তোমার কাছ থেকে কিনবো? নো নেভার, আমি তোমার কাছ থেকে কিনবো না, আমি পাক্কা ইমানদারের কাছ থেকে জান আর মালটা কিনে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।